আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। জামে মসজিদের পাশে প্রায় এক বুড়ো ফকিরকে ঘুরঘুর করতে দেখা যায়। উস্কো খুস্কো চুল, লম্বা দাড়ি, ময়লা পাগড়ি পরা। বুড়োর বয়স 60-এর ওপরে। তার চোখ প্রায় লাল হয়ে থাকে। বুড়ো প্রায় সারা দিনই রাস্তায় রাস্তায় ঘোরেন। দেখলে মনে হয় তিনি কি যেন খুঁজছেন। এমনিতে শান্ত হলেও কেউ কথা বলতে এলেই বুড়ো একেবারে খেঁকিয়ে ওঠেন। এজন্য কেউ তাকে দেখতে পারে না। অদ্ভুত এই বুড়ো, কারো কাছে ভিক্ষা করেন না, কিছু চানও না, আবার কিছু করেনও না। কিন্তু তাকে প্রায় তাজা ফলমূল খেতে দেখা যায়, এমন সব ফল যা শহরের বাজারগুলোতে পাওয়া যায় না। বুড়োকে একই সময় 2 বা 3 জায়গায় দেখা যায় মাঝে মাঝে। এটা নিয়ে শহরের লোকেরা অবাক হয়। এমনকি মাঝে মাঝে তাকে একই দিনে আনকারা আর কোনিয়াতেও দেখার কথা শোনা গেছে মুসাফির আর বণিকদের মুখে। বুড়ো পথে পথে ঘোরেন আর একজনকে খোঁজেন। তাকে তিনি প্রায় 20 বছর ধরে খুঁজছেন। রাতে তিনি স্রষ্টার কাছে এই প্রার্থনা করে ঘুমাতে যান যে জীবদ্দশায় যেন তিনি সেই কাঙ্ক্ষিত মানুষকে খুঁজে পান, যাকে নিজের যাবতীয় বিদ্যা তিনি শিখিয়ে যেতে পারবেন, যে তার আগুনে মেজাজ সহ্য করতে পারবে। এই বুড়োর নাম শামস। তিনি তাবরিজ থেকে এসেছেন। কোনিয়ার চিনি ব্যবসায়ীদের সরাইখানায় একদিন তিনি এক যুবককে দেখলেন। তার কেন যেন মনে হলো তিনি যাকে খুঁজছেন তাকে এবার তিনি পেয়ে গেছেন। সেদিন রাতে শামস এক রহস্যময় কণ্ঠকে বলতে শুনলেন, তুমি তোমার কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেতে পারো বটে, কিন্তু সেজন্য তোমাকে তোমার জীবন দিতে হতে পারে। সুদর্শন এক মাঝবয়সী উলামা ঘোড়ায় চড়ে মাদ্রাসা থেকে বাজারে যাচ্ছেন। তার পেছন পেছন আসছে ছাত্রদের এক ছোটোখাটো মিছিল। তিনি যেখানেই যান ছাত্ররা তার সাথে আঠার মতো লেগে থাকে। এই উলামা বেশ বিখ্যাত। আনাতোলিয়া তো বটেই, সিরিয়া, ফিলিস্তিন ও ইরাকেও তার নাম ডাক আছে। বালক থেকে আসা এই উলামার নাম জালাল উদ্দিন মোহাম্মদ ইবনে বাহাউদ্দিন ওয়ালাদ। রাজপথে হঠাৎ তার ঘোড়ার লাগাম ধরলেন এক বুড়ো ফকির, 2 চোখ লাল, মুখ ধুলায় ধূসর, শামসি তাবরিজি। শামস জালালকে প্রশ্ন করলেন, এই উলামা, আগে আমার প্রশ্নের জবাব দাও তুমি, তারপর এখান থেকে তোমাকে আমি যেতে দিব। জালাল বললেন, বলুন, শুনি, কি আপনার প্রশ্ন? শামস বললেন, বায়াজিদ বোস্তামি আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কে বড় সুফি? উলামা জবাব দিলেন, এটা তো সহজ প্রশ্ন। শামস বললেন, বায়াজিদ তো একবার বলেছিলেন, সমস্ত গৌরব আমার হোক, কি চমৎকারই না আমার এই গৌরব। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমার আরও ভালোভাবে অনুভব করা উচিত ছিল, আরও গভীরভাবে উপলব্ধি করা উচিত ছিল। জালাল এবার জবাব দিলেন, বায়াজিদ আল্লাহকে খুব সীমিতভাবে অনুভব করেছিলেন, তাই তিনি এক মুহূর্তের জন্য বলে উঠেছিলেন, সমস্ত গৌরব আমার হোক। আর মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মুহূর্তেই তার রবের আরও নিকটবর্তী হতে থাকতেন। যতই নিকটবর্তী হতেন ততই তিনি তার আগেকার অবস্থা নিয়ে আফসোস করতেন। তাই নবী কারীম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই সর্বশ্রেষ্ঠ সুফি। আপাদমস্তক কালো আলখাল্লা পরা শামসি তাবরিজির মনে হলো তিনি তার আকাঙ্ক্ষিত ছাত্রকে পেয়ে গেছেন। তিনি সরাসরি জালাল উদ্দিনের চোখের ভেতর তাকালেন। জালাল উদ্দিনের মনে হলো তার মাথার তালু থেকে আকাশের দিকে ধোঁয়া উঠছে। ধোঁয়া উঠতে উঠতে তা যেন জান্নাতকে স্পর্শ করছে। তিনি জ্ঞান হারিয়ে ঘোড়া থেকে পড়ে গেলেন।